দর্শক, আপনারা কি দেখতে পেলেন? এই যে এখানে যারা বসে রয়েছেন তাদের মধ্যে একজনের হাতে আগ্নেয় অস্ত্র দেখতে পেলেন কি? লক্ষ্য করলেন আপনারা? এই যে এই যে চকচক করছে, চকচক করছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখছেন? হুম, ভালো করে লক্ষ্য করুন, আমি বারবার দেখাচ্ছি। এই যে সত্য মিথ্যা জানি না, কিন্তু আমি যে তথ্যটা পাচ্ছি সেটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান ছাত্র সভাপতি কৃষ্ণনগর শহরের ইমরান শেখ ওরফে খালেক দ্বিজেন্দ্রলাল রায় কলেজের ইউনিয়ন রুমে গান নিয়ে বসে আছে, মানে পিস্তল নিয়ে বসে আছে। এই তথ্যটা আমাকে দেওয়া হয়েছে এই ভিডিওর সঙ্গে। ভালো করে লক্ষ্য করবেন, ভালো করে লক্ষ্য করবেন দর্শক। এই ভিডিও ভাইরাল হয়েছে। এই যে দেখছেন, চকচক করছে। একটু কষ্ট করে আপনাদেরকে দেখতে হবে। দেখছেন তো? সত্য মিথ্যা সেটা যারা এলাকার মানুষ তারা বলতে পারবেন। এটা ওই যে কলেজের নামটা আমি বললাম, সেই কলেজের ইউনিয়ন রুম কিনা সেটাও বলতে পারবেন। এবং যার হাতে দেখা যাচ্ছে তার নাম ইমরান শেখ ওরফে খালেক কিনা সেটাও আপনারা বলতে পারবেন। এবং তিনি তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান ছাত্র সভাপতি কিনা, মানে সভাপতি কিনা টিএমসিপির, সেটাও আপনারা বলতে পারবেন। কৃষ্ণনগর শহরের কথা বলা হচ্ছে, মানে মহুয়া মৈত্রের এলাকা। সকাল সকাল এই ভিডিও পেলাম, কবেকার ভিডিও, এক্স্যাক্টলি কোথাকার ভিডিও সেটা হয়তো আমরা এক্ষুনি বলতে পারছি না, কিন্তু যদি এই ভিডিও সত্যি ওই কলেজের ইউনিয়ন রুমের হয়ে থাকে, যদি এই ভিডিও সত্যি ওই টিএমসিপি ছাত্র নেতার হয়ে থাকে, বা যে বন্দুক দেখা যাচ্ছে, পিস্তল দেখা যাচ্ছে, যদি সত্যি ওটা সত্যিকারের পিস্তল হয়ে থাকে, তাহলে বুঝতে হবে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। যাদের হাতে পেন থাকার কথা, কলম থাকার কথা, এখন তাদের হাতে আমরা পিস্তল দেখছি। কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। এটা বিচার্যের বিষয়, সত্যতা যাচাই করার বিষয়। আমি জাস্ট যাচাই করার অর্থেই বলতে পারেন, আপনাদের সামনে রাখলাম এই ভিডিওটা। আপনারা একটু দয়া করে যাচাই করে বলবেন যে অভিযোগ আকারে এসছে সেটা সত্য কিনা। আমি জাস্ট ডিসপ্লে করলাম। আমি যেহেতু নিশ্চিত নই, সেই জন্য আমি জোর গলাতে বলতে পারছি না যার হাতে বন্দুক ওই ব্যক্তির নামই এই কিনা, টিএমসিপির ছাত্র কিনা, ছাত্র নেতা কিনা। আমি নিশ্চিত নই, ডিসপ্লে করলাম। শুধু এটুকু বলে শেষ করব, যদি সত্যি এটা সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমাদের ভবিষ্যৎ, এমনি তো বর্তমান তো অন্ধকার হয়েই গেছে, ভবিষ্যৎ অন্ধকার। কারণ ছাত্র যারা যারা সমাজ গড়ে, যদি তাদের হাতে এখন থেকে আগ্নেয় অস্ত্র উঠে যায়, ইউনিয়ন রুমে যদি আগ্নেয় অস্ত্র দেখা যায়, তাহলে বুঝতে হবে এইসব ছাত্রদের মন মানসিকতা কোন জায়গাতে, কোন জায়গাতে, আর এরা কি সমাজ গড়বে। খুবই ভয়ঙ্কর। অনেক জায়গাতেই আপনারা আগ্নেয় অস্ত্র দেখছেন, অনেক দাপাদাপি দেখছেন, দাপট দেখছেন, দেখছেন তো আপনারা সব সেই সব নিয়ে। আর বন্দুক তো যেন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, বোমা পিস্তল এইসবগুলো না ঘরে ঘরে, মানে দুষ্কৃতীদের আখড়া হয়ে গেছে রাজ্যটা। আমি অনেকবার বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন যে এই রাজ্যটা হচ্ছে সব থেকে নিরাপদ রাজ্য। আর আমাদের কোথাও মনে হয় নিরাপদ সাধারণ মানুষের জন্য না, দুষ্কৃতী যারা তাদের জন্য, আর সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে। দেখবেন এখানে গুলি চলছে, সেখানে গুলি চলছে, প্রায় দিনই দেখবেন গুলি চলছে, প্রকাশ্যে গুলি চলছে, চোখের আলোতে গুলি চলছে। কোনো কোনো ব্যাপার নেই, কোনো ভয় ডর কিছু নেই। দুষ্কৃতির দাপট এমন হয়ে গেছে এবং একটা ভরসা এসে গেছে, যাই করি
কিছু হবে না, পুলিশ কিছু করতে পারবে না। সেই জন্যই তো আপনারা দেখছেন, আমি কালকে একটা খবর পড়লাম না, কালনার যে ঘটনাটা, মহিলাকে পরিষ্কার মারতে দেখা যাচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ার পরে ওই তৃণমূলের নেতা গোপাল তেওয়ারি, তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু এমন সহজ ধারা দিয়ে সাজিয়ে পাঠিয়েছিল যে দিনে দিনে জামিন হয়ে গেছে, আটকে রাখা যায়নি। তো শাসকের যদি এইরকম অবস্থান হয়, পুলিশ যদি এইরকম শাসক দলের নেতাদের পক্ষে দাঁড়িয়ে পড়ে, তো এইরকম সাহস, দুঃসাহস, দাপট বাড়বেই। তো সেখানে ছাত্র নেতা, টিএমসিপি নেতা, তো এ তো কোনো ব্যাপারই নাই, তাই না? দর্শক, আমি আপনাদের কাছে সত্যতা যাচাই করার জন্য রাখলাম। যদি আপনারা যাচাই করে উঠতে পারেন, বলবেন কমেন্ট বক্সে, বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বলতে পারেন। যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।